তোমার এখনকার মানে সংস্কৃতি জীবন যেটা আমার গান বাজনার জায়গাটা খুব বড় জায়গা ছিল এই কারণে আমার দাদা বড়দা যিনি শ্যামাপ্রসাদ রায় মারা গেছেন 2015-তে। উনি খুব নামী একজন সঙ্গীত শিল্পী ছিলেন, যার ফলে কি হচ্ছে আমাদের বাড়িতে একটা রেগুলার গানের চর্চা হতো। তো সেখানে আমাদের যে যোগাযোগগুলো হয়েছিল, সেই সময় প্রথম যে যোগাযোগটা হয়েছিল আমার দাদার সুবাদে কাজী সব্যসাচীর সাথে। কাজী সব্যসাচী কাজী নজরুলের কাজী নজরুল ইসলামের দুই ছেলে, কাজী অনিরুদ্ধ বড় কাজী ছিল। সব্যসাচী নাম করা বাচিক শিল্পী। মানে এখনো আমার মনে আছে বলবীর বলো চির বিদ্রোহী কবিতা মানে একটা গ্রামোফোন রেকর্ডে যে কতবার শুনেছি ওই কাজী সব্যসাচী। তুমি তো গ্রামাফোনে শুনেছো, লাইভ যদি শুনতে না লাইভ শোনা ওই যে ঝাঁকড়া ঝাঁকড়া চুলে হ্যাঁ। মানে আমার চোখের সামনে ভাসে ছবিটা, কি অসাধারণ তার মানে প্রকাশভঙ্গি। তো এই মানুষটাকে যখন আমি যোগাযোগ করতে গেলাম, কাজী সব্যসাচীর ডাক নাম ছিল সানিদা। কি দাদা একটা অনুরোধ করবো আপনাকে? হ্যাঁ করো। আমি বললাম যে আমি একটু কবিকে দেখবো। কবি তখন কোথায়? ওনার বাড়িতে পাশের ঘরে বসে আছে। তো আমি গেলাম, বুঝলো তো, গিয়ে মানে আমার কেমন একটা রোমাঞ্চিত হওয়ার জায়গা এটা। দেখলাম মানুষটা নির্বিকার বসে আছে। তো আমি দেখে না কিছুক্ষণ পরে চলে এসেছি। কাজীদা না মানে সানিদা আমাকে দেখে একটা ওনার মনে হয়েছে যে এই মানুষটা এক সাধারণ অবস্থায় এখন নেই। আমাকে দেখে বলছেন, কিরে কি হলো? আমি বললাম যে দাদা কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। কেন? আমি বললাম যে আসলে আমার কিরকম মনে হয় জানেন তো, একটা মানুষকে দেখলে মানুষ জিজ্ঞাসা করে না তুমি কে, কোথা থেকে এসছো, কি নাম তোমার, এই কথাগুলিও বলতে পারলেন না। এবং বলতে পারলেন না কেন সেটাও আমরা জানি। কবে থেকে উনি একটা কথা তখন বললেন, বাবা না ভালোই আছে। কেন জানিস? যা হচ্ছে চারিদিকে বাবা না বুঝতে পেরে ভালোই। তো যাই হোক, এটা আমার জীবনের একটা পরম প্রাপ্তি।